আত্মীয়দেরকে বা কাউকে গোশত দেওয়ার সময় মানসম্মত গোশত দেওয়া। আত্মীয়দেরকে বা আত্মীয় স্বজন যাদেরকে গোশত দিবেন মানসম্মত একটা অ্যামাউন্ট দেওয়া, মানসম্মত একটা গোশত দেওয়া। অনেকে আছে খাচ্চর মার্কা, যে 2 পিস 3 পিস নিয়ে যায়। এটা হচ্ছে যে ভিক্ষুকের মতো আপনি তাকে ভিক্ষা দিতেছেন। কোরবানি হচ্ছে যে মিলেমিশে, সবাই মিলেমিশে খাবে, সবাই আনন্দ করবে। আপনি যতটুকু খাইতেছেন আপনি হয়তো অতটুকু দিবেন না, তার চাইতে একটু কম দেন না, সমস্যা কি? 2 পিস 3 পিস গোশত নিয়ে যায়। এটা যদি আমার বাসায় নিয়ে যায় বা আপনার বাসায় যদি আমি নিয়ে যাই, আপনার থেকে কীরকম লাগবে? নিজেকে কতটা ছোট মনে হবে, নিজেটিকে কতটা অসম্মানিত মনে হবে। এজন্য আপনি 10 জনকে দেওয়ার দরকার নাই, 5 জনকে দেন। 5 জনকে দিবেন, 5 জনকে মানসম্মতভাবে দেন, যেন তাদের সম্মানটা থাকে। হয়তো আপনার সম্মান নাই, তাদের একটা সম্মান আছে, তাদের একটা সম্মান আছে। তারা কোরবানি দেয় নাই তো কি হয়েছে? আপনি এই জন্য তাদেরকে 2 পিস গোশত নিয়ে দেবেন? হয়তো আপনাদের এদিকে হয় না, আমাদের এদিকে আছে। আমি দেখছি, কয়েকজনকে দেখছি। আমরা একটা ভাগ করি যে আমি 10 জনকে কেন দেব, আমি 5 জনকে দিই, এই 5 জনে ভালো করে খাক, এক বেলাই তো খাবে, এক বেলা খাক, ভালো করে খাক। আবার আমাদের মধ্যে অনেকে আছে কোরবানি আসতেছে আসতেছে বলে ফ্রিজ রে পুরা সাফ করে ফেলে, কারণ সবগুলা ফ্রিজে ঢুকাইতে হইব, সবগুলা ফ্রিজে ঢুকাইতে হইব, এই জন্য ফ্রিজ চুলা সাফ করে নেই। এই কোরবানের গোশত পরের কোরবানের আগে খায়া শেষ করে, কাউকে দেয় না, নিজের ভিতরে রেখে দেয়। কোরবানি দিচ্ছেন কাকে খুশি করার জন্য? কথা বলেন, কোরবানি দিচ্ছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। তো আল্লাহকে খুশি করার জন্য যদি কোরবানি দিয়ে থাকেন, তাহলে ওই কোরবানির গোশত, হ্যাঁ আপনি খেতে পারবেন পুরা কোরবানি, আপনি গরুর চামড়াও খেতে পারবেন, গরুর চামড়াটাও আপনি খেতে পারবেন, এটা হালাল, খাইতে পারবেন, জায়েজ আছে। কিন্তু গরুর চামড়া তো আমরা খাই না। চামড়াটা এতিমখানায় দান করবেন। আপনাদের এখানে আমার কাছে সিটি আসছে যে আপনাদের এখানে যেতে এতিমখানা আছে, অন্য কোথাও যেন না যায়, সবাই নিজ দায়িত্বে, যেন হুজুরে বা ছাত্র কেউ যেন না যাওয়া লাগে, সবাই নিজ দায়িত্বে এতিমখানায় পৌঁছায় দেবেন। পারবেন না? যেটা বলতেছিলাম যে আপনি কোরবানির গোশত আপনি সবগুলা খেতে পারবেন, কিন্তু আপনি আল্লাহর জন্য কোরবানি দিতেছেন। আল্লাহ বলতেছে যে আমি তোমাদের কাছে গোশত, তোমাদের কোরবানির গোশত, রক্ত কোনো কিছু আমার কাছে পৌঁছায় নাই, কিন্তু তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছায় যায়। তাকওয়া জিনিসটা হচ্ছে যে আল্লাহকে ভয় করে আপনি সবাইকে মিলেমিশে খাবেন। আল্লাহ হয়তো কিয়ামতের দিন আপনাকে ডেকে বলবে, বান্দা আমি তোমার কাছে গোশত খাইতে চাইছিলাম, তুমি আমাকে গোশত দাও নাই। আপনি বলবেন, আল্লাহ আপনি যদি চাইতেন তাহলে তো আমি আপনার জন্য পুরা গোশতর ডেকচিটা নিয়ে বসায় রাখতাম, আপনি তো চান নাই। আল্লাহ বলবে, বান্দা আমি চাই নাই তাতে কি হয়েছে? তোমার পাশের ঘরের তোমার ভাই, তোমার অমুক আত্মীয়, তমুক আত্মীয়, তুমি কোরবানি দিয়েছো, তোমার দিকে তাকাইছে সামান্য একটু গোশত খাওয়ার জন্য। ঈদের দিন সবাই আনন্দ করবে, ফুর্তি করবে, সবাইকে নিয়ে গোশত খাবে, কিন্তু তুমি তাদেরকে নিয়ে গোশত খাও নাই, নিজে নিজে নিজের ফ্রিজের মধ্যে ঢুকে ফেলাইছ। তখন কি জবাব দিবেন? আল্লাহ যদি আপনারে ধরে বসে, আল্লাহ যদি আপনারে ধরে বসে, তখন কি জবাব দিবেন? এজন্য কোরবানির গোশত আমরা অনেকে বলে যে 3 দিনের বেশি রাখা ঠিক না, 3 দিনের বেশি রাখা ঠিক না, এটা ভুল। আপনি যতদিন ইচ্ছা রাখতে পারবেন, কিন্তু উত্তম হলো যে আপনি সবাইকে নিয়ে ওই দিনে খেয়ে শেষ করে ফেলা।